এখানে সহজেই ফসল ফলবে। হ্যাঁ রে দিদি, বাবা ঠিকই বলতো, এই চরের মাটি খুব উর্বর। এই মাটি আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমাদের জমানো টাকা দিয়ে যে ফুলকপির বীজ কিনেছি, সেগুলো আজ থেকেই বোনা শুরু করে দিই। আর দেরি করা ঠিক হবে না। একদম ঠিক বলেছিস, চল শুরু করি। গত দুদিন ধরে বাবা মা যে কষ্টে আছে তা দেখে ঘরে আর বসে থাকতে ইচ্ছে করে না। এই কাজটাই এখন আমাদের লক্ষ্মী। বাবাও তো এখন মন খারাপ করে বসে আছে, দোকানটাও বন্ধ। আমরা এই ফুলকপির ক্ষেত আমাদের সাহায্য করবে বাবা মার মুখে হাসি ফোটাতে। মাটিটা নরম আছে, প্রথমে সাবধানে বীজগুলো বসাবো, তারপর নিয়মিত জল দিতে হবে, সার দিতে হবে। জানিস তো, চাষের ফল তখনই ভালো হয় যখন তাতে পরিশ্রম আর মন দুটোই সমান হয়। আমি তো বাবার কাছে ছোটবেলায় অনেক চাষের গল্প শুনেছি, কিভাবে ফসলের যত্ন নিতে হয় তা কিছুটা জানি। তুমি চিন্তা করো না দিদি, আমি তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খাটবো।